একটা রাত, একটা গুনাহ আর একটা অবহেলা, যে অবহেলার কারণে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, দোয়া আটকে যায় আকাশের দরজায়, ইবাদতের নূর নিভে যেতে থাকে ধীরে ধীরে। স্বামী স্ত্রীর ভালোবাসা ইসলাম নিষিদ্ধ করেনি, বরং হালাল সম্পর্ককে করেছে ইবাদত। কিন্তু সেই মিলনের পর যদি কেউ গোসল না করে, যদি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যায়, যদি নামাজ নষ্ট করে ফেলে, তাহলে কি হয়? হাদিস কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব স্বামী স্ত্রীর মিলনের পর গোসল না করলে ইসলামী কি ক্ষতি হয়, কি সতর্কবার্তা এসেছে হাদিসে, আর কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই লজ্জার কারণে এই বিষয়গুলো জানতে চান না, আবার কেউ কেউ জানলেও গুরুত্ব দেন না। কিন্তু ইসলাম এমন একটি দিন যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয়ের শিক্ষা রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলামের দৃষ্টিতে পবিত্র। এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং সঠিক নিয়মে হলে এটি সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করাতেও সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, নিজের চাহিদা পূরণ করলেও সওয়াব হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হারাম পথে করত তাহলে গুনাহ হতো না, তাহলে হালাল পথে করলে সওয়াব হবে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। কিন্তু এই হালাল সম্পর্কের পর ইসলামের কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গোসল ফরজ হওয়া। অনেক মানুষ অবহেলায় গোসল দেরি করে। কেউ ঘুমিয়ে যায়, কেউ ফজরের নামাজ পর্যন্ত ফেলে দেয়, কেউ মোবাইল দেখে সময় কাটায়, আবার কেউ কেউ বিষয়টিকে তেমন গুরুত্বই দেয় না। কিন্তু হাদিসে এসেছে, অপবিত্র অবস্থায় থাকার ব্যাপারে ফেরেশতারা কষ্ট পায়। আজ আমরা জানব কখন গোসল ফরজ হয়, গোসল না করলে কি ক্ষতি, হাদিসে কি সতর্কতা এসেছে, কতক্ষণ দেরি করা যাবে, অপবিত্র অবস্থায় ঘুমানো যাবে কিনা, নামাজ, রিজিক ও রহমতের ওপর এর প্রভাব কি, সবকিছু কোরআন ও সহিহ হাদিসের আলোকে। কখন গোসল ফরজ হয়? প্রথমেই আমাদের বুঝতে হবে কখন গোসল ফরজ হয়। ইসলামে স্বামী স্ত্রীর মিলনের পর যদি সহবাস সম্পন্ন হয়, তাহলে গোসল ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পুরুষ নারীর 4 অঙ্গের মাঝে বসে এবং সহবাস সম্পন্ন হয়, তখন গোসল ফরজ হয়ে যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এমনকি বীর্যপাত না হলেও গোসল ফরজ হবে। এটা ইসলামের স্পষ্ট বিধান। গোসল না করলে সবচেয়ে বড় ক্ষতি, নামাজ কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, একজন মানুষ যদি অপবিত্র অবস্থায় থাকে, তাহলে সে নামাজ আদায় করতে পারবে না। আর নামাজ ছাড়া একজন মুসলিমের জীবন কল্পনা করা যায়? আল্লাহ বলেন, তোমরা অপবিত্র অবস্থায় থাকলে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ গোসল ছাড়া ইবাদত সম্পূর্ণ হবে না। ভাবুন তো, একজন মানুষ রাতভর অপবিত্র অবস্থায় রইল, ফজরের আজান হল, কিন্তু সে গোসল করল না, নামাজও পড়ল না। তাহলে সে শুধু গোসলই ছাড়ল না, বরং নামাজও নষ্ট করল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। যে স্তম্ভ ভেঙে যায়, সেই ঘর কি দাঁড়িয়ে থাকতে পারে? ফেরেশতারা কষ্ট পান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা ছবি থাকে এবং যে ব্যক্তি অপবিত্র অবস্থায় থাকে। আবু দাউদের অর্থগত বর্ণনা। অনেক আলেম ব্যাখ্যা করেছেন, দীর্ঘ সময় বিনা প্রয়োজনে অপবিত্র অবস্থায় থাকা অপছন্দনীয়, কারণ মুমিনের জীবন পরিচ্ছন্নতার জীবন। ভাবুন, যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন, আমাদের আমল লিখেন, রহমত নিয়ে আসেন, তাদের যদি আমরা নিজের কাজের কারণে দূরে সরিয়ে দেই, তাহলে কত বড় ক্ষতি। অপবিত্র অবস্থায় ঘুমানো কি যাবে? অনেকেই প্রশ্ন করেন। যদি কেউ খুব ক্লান্ত হয়, তাহলে ঘুমানোর আগে অজু করে নিতে পারে। হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অপবিত্র অবস্থায় ঘুমাতে চাইতেন, তখন তিনি অজু করতেন। সহিহ বুখারী। অর্থাৎ পুরো রাত বিনা অজুতে অপবিত্র অবস্থায় থাকা ঠিক নয়, অন্তত অজু করে নেওয়া সুন্নাহ। এতে শরীরও সতেজ হয়, আত্মাও প্রশান্তি পায়।
শয়তানের প্রভাব বেড়ে যায় যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে যায়, অপবিত্র অবস্থায় অলস হয়ে থাকে, তখন শয়তান তার উপর বেশি প্রভাব বিস্তার করে। ফজরের নামাজ মিস হয়, কোরআন পড়তে ইচ্ছা করে না, মন ভারী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মাথার পিছনে ৩টি গিঁট দেয়। সাহিহ বুখারী। যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, অজু করে না, নামাজ পড়ে না, তার উপর শয়তানের প্রভাব বাড়তে থাকে। রিজিকের বরকত কমে যেতে পারে। ইসলামে পবিত্রতা শুধু শরীরের নয়, আত্মারও। একজন অপবিত্র মানুষ যখন অবহেলায় দিন কাটায়, তখন তার জীবনে গাফেলতি আসে, আর গাফেলতির কারণে বরকত কমে যায়। অনেক মানুষ অভিযোগ করে, মনে শান্তি নেই, রিজিকে বরকত নেই, ইবাদতে মন বসে না, কিন্তু তারা নিজেদের আমল দেখে না। পবিত্রতা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। যেখানে পবিত্রতা নেই, সেখানে নূর কমে যায়। গোসল দেরি করা কি গুনাহ? যদি নামাজের সময় চলে না যায়, তাহলে কিছু সময় দেরি করা জায়েজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফজর নষ্ট করা মারাত্মক গুনাহ। অনেকে রাত জেগে মোবাইল চালায়, তারপর গোসল না করে ঘুমিয়ে পড়ে, ফজর ওঠে না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে খুব গুরুত্ব দিয়েছেন, কারণ ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকেন। মৃত্যু যদি অপবিত্র অবস্থায় আসে, এই কথাটা খুব ভয়ের। মানুষ জানে না কখন মৃত্যু আসবে। কেউ যদি দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় থাকে আর সেই অবস্থায় মৃত্যু আসে, তাই মুমিন সর্বদা পবিত্র থাকতে চেষ্টা করে। অনেক সালাফে সালেহিন ছিলেন যারা চেষ্টা করতেন সবসময় অজুর সাথে থাকতে, কারণ তারা জানতেন মৃত্যু হঠাৎ আসে। রিজিকের বরকত কমে যেতে পারে। ইসলামে পবিত্রতা শুধু শরীরের নয়, আত্মারও। একজন অপবিত্র মানুষ যখন অবহেলায় দিন কাটায়, তখন তার জীবনে গাফেলতি আসে, আর গাফেলতির কারণে বরকত কমে যায়। অনেক মানুষ অভিযোগ করে, মনে শান্তি নেই, রিজিকে বরকত নেই, ইবাদতে মন বসে না, কিন্তু তারা নিজেদের আমল দেখে না। পবিত্রতা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। যেখানে পবিত্রতা নেই, সেখানে নূর কমে যায়। গোসল দেরি করা কি গুনাহ? যদি নামাজের সময় চলে না যায়, তাহলে কিছু সময় দেরি করা জায়েজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফজর নষ্ট করা মারাত্মক গুনাহ। অনেকে রাত জেগে মোবাইল চালায়, তারপর গোসল না করে ঘুমিয়ে পড়ে, ফজর ওঠে না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে খুব গুরুত্ব দিয়েছেন, কারণ ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকেন। মৃত্যু যদি অপবিত্র অবস্থায় আসে, এই কথাটা খুব ভয়ের। মানুষ জানে না কখন মৃত্যু আসবে। কেউ যদি দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় থাকে আর সেই অবস্থায় মৃত্যু আসে, তাই মুমিন সর্বদা পবিত্র থাকতে চেষ্টা করে। অনেক সালাফে সালেহিন ছিলেন যারা চেষ্টা করতেন সবসময় অজুর সাথে থাকতে, কারণ তারা জানতেন মৃত্যু হঠাৎ আসে। গোসলের সঠিক নিয়ম। অনেকেই ঠিকমতো গোসল করতে জানেন না। সুন্নাহ অনুযায়ী গোসলের নিয়ম: ১. নিয়ত করা, ২. বিসমিল্লাহ বলা, ৩. ২ হাত ধোয়া, ৪. লজ্জাস্থান পরিষ্কার করা, ৫. অজু করা, ৬. মাথায় পানি ঢালা, ৭. পুরো শরীরে পানি পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিচ্ছন্নভাবে গোসল করতেন। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। দেখুন, আজ বিজ্ঞানও বলছে শরীর পরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্য জরুরি, কিন্তু ইসলাম ১৪০০ বছর আগেই শিখিয়েছে পবিত্রতা ছাড়া ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পছন্দ করতেন, সুগন্ধি পছন্দ করতেন, পরিচ্ছন্নতা ভালোবাসতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ভালোবাসেন। তিরমিজি। স্বামী স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ নসিহত। প্রিয় ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার সম্পর্ক নয়, এটা জান্নাত পর্যন্ত যেতে পারে, যদি সেই সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাই মিলনের আগে দোয়া পড়ুন, হারাম থেকে বাঁচুন, মিলনের পর দ্রুত পবিত্র হয়ে নিন, ফজরের নামাজ নষ্ট করবেন না, একে অপরকে দিনের পথে সাহায্য করুন।
একজন ভালো স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগাবে। একজন ভালো স্বামী স্ত্রীকে পবিত্রতার শিক্ষা দিবে। ভাবুন তো, রাতের নিস্তব্ধতায় একজন মানুষ অপবিত্র অবস্থায় ঘুমিয়ে আছে। ফজরের আজান হচ্ছে। আসসালাতু খাইরুম মিনান মাউম। নামাজ ঘুমের চেয়ে উত্তম। কিন্তু সে উঠছে না। শয়তান তাকে চেপে ধরে রেখেছে। আরেকদিকে কোনো এক ঘরে একজন মুমিন দম্পতি উঠে দাঁড়িয়েছে। তারা গোসল করেছে, অজু করেছে, জায়নামাজে দাঁড়িয়েছে। তাদের ঘরে রহমত নেমে আসছে। ফেরেশতারা দোয়া করছে। কোন ঘরটা আপনি চান? হয়তো অতীতে ভুল হয়েছে, হয়তো অনেক নামাজ নষ্ট হয়েছে, হয়তো অবহেলায় জীবন কেটে গেছে, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। আজ থেকেই পরিবর্তন শুরু করুন। আজ থেকেই নিয়ত করুন, আমি পবিত্র জীবন কাটাব, নামাজ ঠিক রাখব, সুন্নাহ মেনে চলব। আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। হে আল্লাহ, আমাদেরকে পবিত্র জীবন দান করুন। অপবিত্রতা ও গাফেলিতি থেকে হেফাজত করুন। আমাদের ঘরে রহমত দান করুন। স্বামী স্ত্রীর সম্পর্ককে হালাল ও বরকতময় করুন। নামাজের হেফাজত করার তৌফিক দিন। আমিন। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসা হারাম নয়, কিন্তু সেই ভালোবাসার পর আল্লাহর হুকুম ভুলে যাওয়া একজন মুমিনের কাজ হতে পারে না। পবিত্র থাকুন, নামাজে ফিরে আসুন, আল্লাহর রহমতের দিকে ফিরে আসুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইসলামের সুন্দর সুন্দর আলোচনা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।